আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনাদের রমজানের দিনগুলি বেশ হাসি খুশি এবং সুখময় কাটছে। আজকে আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে, যা কিনা পর্তুগালের জব সংক্রান্ত তথ্য। তো আপনারা যারা যারা ইউরোপের দেশ পর্তুগালের জব সংক্রান্ত তথ্যগুলি জানতে চান বা এই ব্যাপারে আরও আপডেট চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। এখন চলুন জেনে আসি পর্তুগালে আপনারা ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে কি কি কাজ করার সুযোগ পাবেন। তো শুরুতেই আমাদের যে কাজের সেক্টরগুলি রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন সাইট, দেন রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কিং সাইট এবং 3 নাম্বার হচ্ছে জেনারেল হেল্পিং সাইট। তো আপনারা এই 3টি সাইটের যে কোনো একটি সাইটে কিন্তু কাজ করতে পারেন বা যে কোনো একটি সেক্টরে কাজ করতে পারেন। তো কাজগুলো অবশ্যই আপনার মন মতো হয়েই হবে, কেননা আপনারা যে কাজে দক্ষ বা যে কাজে পারদর্শী বা যে কাজ করতে ইচ্ছুক, আমরা সেই কাজের জন্যই আপনাকে পাঠাবো পর্তুগালে এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু সেই কাজটি করে জীবিকা নির্বাহ করতে পারবেন। তো এই 3টি সাইটের মধ্যে যে কনস্ট্রাকশন সাইট রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, এবং এই কাজগুলো করার জন্য যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে সেটি হচ্ছে একটি প্লাস পয়েন্ট। আর যদি না থাকে সেক্ষেত্রেও কোনো টেনশনের কিছু নেই, কেননা আমাদের আরও সাইট যেমন হচ্ছে ফ্যাক্টরি হেল্পিং সাইট বা নর্মাল যে জেনারেল হেল্পার, সেই সাইটগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ফ্রিকুয়েন্টলি। এই কাজগুলি করার জন্য আপনার কোনো রকমের দক্ষতার প্রয়োজন নেই, কেননা এই ফুড প্যাকেজিং ম্যান বা ফুড ডেলিভারি হিসেবে কাজ করা কিংবা যে জেনারেল হেল্পার, এগুলো কাজ করার জন্য যেটুকু প্রাথমিক জ্ঞান দরকার বা যেটুকু দক্ষতা দরকার, এই প্রশিক্ষণটুকু আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে বা জয়েন করার আগে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তো আশা করা যায় তাহলে আপনাদের জন্য জিনিসটা আরও অনেক সহজ হয় এবং আপনারা এই কাজগুলি করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পর্তুগালে কাজগুলি কি কি, বা ইউরোপের এই সুন্দর দেশ পর্তুগাল যেতে হলে আপনাকে কোন কাজে পারদর্শী হতে হবে। এখন চলুন জেনে আসি, যদি পর্তুগালে আপনারা যান সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। তো প্রথমে আসি সময়ে। আপনারা যদি পর্তুগালে যান তাহলে আপনার দৈনিক কর্মঘণ্টা হবে সপ্তাহে 5 দিন এবং দিনে 8 ঘন্টা। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি আরও বেশি টাইম কাজ করতে চান, যেটাকে আমরা ওভারটাইম বলে থাকি, তো ওভারটাইমও আপনি করতে পারবেন আমাদের মাধ্যমে। যদি কোম্পানির সাথে আপনার ঠিকঠাক কন্ট্রাক্ট হয় বা ডিল হয় যে আপনি করতে চান, তারা কিন্তু আপনাকে অ্যালাউ করবে। এই ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে। এবং এখানে খাবার নিজের হবে এবং থাকাটা কোম্পানি থেকে বিয়ার করা হবে, এবং আপনার স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো, যেটা কিনা কোয়াইট একটা ভালো অ্যামাউন্ট। যদি আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের কোনো একটি দেশে যান, স্পেশালি সেনজেনভুক্ত কোনো দেশে যান, তো সেনজেনভুক্ত দেশগুলির কিন্তু স্যালারি রেঞ্জ স্টার্টই হয় আপনার 800 থেকে, যেটা আমরা প্রিভিয়াস অনেক ভিডিওতে বলেছি বা নর্মালি আমরা বলে থাকি আপনাদের জ্ঞাতার্থে। তো এখানেও আমরা সেম জিনিসটাই বলছি যে আপনারা যদি পর্তুগালে যান বা যে কোনো সেনজেনভুক্ত দেশে যান, সেখানে আপনার স্যালারি রেঞ্জটা স্টার্ট হবে 800 থেকে, এবং এরপরে কিন্তু এটা ধীরে ধীরে বাড়তে থাকবে আপনার দক্ষতার উপর ভিত্তি করে বা আপনার কাজের পারদর্শিতার উপরে ভিত্তি করে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে যেতে হলে আপনার সময় লাগবে 7 থেকে 8 মাস কর্মদিবস, অর্থাৎ এটা কিন্তু একটি লং টাইম একটি প্রসেস। তো যারা যারা একটু লং টাইম নিয়ে আগাতে চাচ্ছেন বা যাদের ধৈর্য আছে একটু সময় দিয়ে কাজটি করার, তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই পুরো প্রসেসিংয়েই কিন্তু আপনাকে সহায়তা করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম, যারা কিনা দিনরাত পরিশ্রম করছে আপনাকে একটি সুইটেবল লাইফ দেওয়ার জন্য, বা আপনাদেরকে যে এই ভালো ভালো কাজগুলি অফার করার যে ব্যাপারটা, এটিও কিন্তু করে তারা। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। এখন চলুন জেনে আসি কী কী ডকুমেন্টস প্রয়োজন আপনার পর্তুগালে যাওয়ার জন্য। তো প্রথমে প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট, এবং এরপরে প্রয়োজন হবে ছবি 6 কপি। 6 কপি ছবি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের, ল্যাব প্রিন্টেড, এবং সাইজ হবে 35x45 mm। এবং এখানে আসতে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন, এবং পাশাপাশি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট পেপার। তো এই পেপারগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এগুলো নিয়ে চলে আসবেন আমাদের কাছে, অর্থাৎ আমাদের অফিসে। আমাদের অফিসে এসে সরাসরি কথা বললে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন, এবং যেসব ডাউটস রয়েছে আপনার বা প্রশ্ন রয়েছে সেগুলোও কিন্তু খুব ইজিলি ক্লিয়ার হতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং আপনাদেরকে আমি আপনাদের যে প্রশ্নগুলি প্রয়োজন বা যেই তথ্যগুলি প্রয়োজন সেই তথ্যগুলি আমি আপনাদেরকে দিতে পেরেছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।